রেগুলার ওই পাম্পে যে তেল পেত তার থেকে এক ট্রাক বেশি তেল দিয়ে স্যার আমরা থেকে শোনেন কথা এক ট্রাক তেল বেশি দিই তারপরে এত লাইট ইউজ না এটা বুঝতে পেরেছি। এখন আমরা নিজেরা একটু স্যার আলাপ করতেছিলাম যে আসলে বাইকটা তো বাড়ে নাই, তাহলে এই সংকট হওয়ার কারণ কি? তো এক ভাই বলতেছিল যে অনেকে বলতেছে যে পাঠাও যারা চালায় আসলে ওনারা ইনকনসিডার হয়ে গেছে, তারা নাকি রিজার্ভ করে রাখতেছে। আসলে সত্য মিথ্যা যায় না, যদি তারা এটা করে। আমার কাছে অনেক ভিডিও আসতেছে যে তেল এখান থেকে নিয়ে যে ওই ট্যাঙ্কিটা খালি করে আবার এখানে হ্যাঁ, কিন্তু এটা তো একদিকে কিন্তু স্যার রিস্ক। এগুলো হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ আর কি, এটা মানে আপনাদেরকে আপনাদের প্রতিনিধি হিসাবে জনগণের ভোট নিয়ে আসছি, তাদের চেষ্টা করতেছে আমাদেরকে নিয়ে যাতে দেশে কোনো সমস্যা না হয়। আমরা তেলও কিন্তু পারেন দামের পারেন। জি 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 আমাদের ভর্তি পদ্ধতি জানেন আপনি কয়েকদিন আমরা কথা বলতে দিচ্ছি জি জি 20,000 করে দিচ্ছি বলবেন এখন আমরা 20,000 করে ভর্তি করে দিব। তারপরে আপনারা এই নিজেরাই আসলে একটা সংকট সৃষ্টি করা একটা পায়তারা হচ্ছে। ইনকেস করাতে হচ্ছে কি ব্ল্যাক মার্কেট বেড়ে গেছে। রাইট স্যার, রাইট। আপনাদের এখানে যা মানে দেওয়া হয়েছে তার থেকে বেশি মকসদ হয়েছে। এবং স্যার খোলা যে বাজার স্যার 200 টাকা করে লিটার চাচ্ছে, গতকাল আমি গেলাম 200 টাকা চাচ্ছে এবং আমি খুবই অ্যাস্ট্রনিক হয়ে গেলাম। এইটাই হলো আপনাদের কাছে আমার আপনাদের কাছে অনুরোধ তেল আছে, তেল দিয়ে মানে আপনাদেরকে ডেইলি তেল আমরা দিতেছি। আর আমি এখানে থাকি, আমি আপনাদের লাইন দেখে দেখে আমি ফোন করি, আপনার দুইটা এখানে ওরা দিনে এক ট্রাক দিচ্ছে, এক লরি নিচ্ছে সারাদিন দিচ্ছে। এখন দিনে লরি বানায় দেওয়ার পরেও আপনার আমি মাইক শুনি যে অমুক তেল শেষ হয়ে যেতেছে। আপনাদের কোঅপারেট না করে তা আপনার গভর্নমেন্ট চলবে কেমন? রাইট স্যার, সেটাই এবং স্যার পাশাপাশি যারা পাম্পে যারা আমি এটাও জানি অনেক মোটরসাইকেলের রাইট অনেক মোটরসাইকেল তারা এটা এখন ব্যবসা শুরু করেছে। রাইট স্যার, রাইট, ব্যবসা শুরু করছে। ব্যবসা শুরু করেছে এটা ভুক্তভোগী আমরা স্যার, এবার খোলা বাজারে স্যার আপনি কথা আছেন না আপনার যে এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা যথেষ্ট, সেটাই হইতেছে। আমরা তখন বাধ্য বাড়ি, আমরা তো অনেক চেষ্টা করতেছি, বলতেছি, কেউ তো আমার কথা শুনতেছি না। আমি তো একবার দুইবার অ্যাপিল করিনি মানুষের কাছে, আমি জোরহাত করে অ্যাপিল করছি যে আপনারা প্যানিক করেন, আপনার যা দরকার তাই নেন, আবার আসেন, সেটাই স্যার, পরের দিন আসেন, তাহলে তো লাইনটা লাগে না। কিন্তু আপনারা এক ট্যাঙ্কি ভরে নিয়ে যে বাড়িতে ফ্ল্যাট বাড়িতে আমি ফ্ল্যাট বাড়ি খবর জানি, সেখানে প্রত্যেকটা গাড়িওয়ালা বড় জার বানায় রাখছে, ওই তেল ভরে নিয়ে যে যাদের মধ্যে দেয় আবার এসে আবার তেল ভরে নিয়ে। এটা কিন্তু স্যার একদিকে হ্যাজার্ডও স্যার, যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতেও পারে। হ্যাঁ, এখন হচ্ছে যে স্যার আরেকটা কথা হচ্ছে প্রত্যেকটা পেট্রোল পাম্প কিন্তু খোলা থাকে না। আমি আপনার বলি দাঁড়াও ভাই কথা এই রিপন ভাই আপনারা এই সাধারণ লোকের ঢুকার দেন মানে যুদ্ধকালীন অবস্থার কি কি সমস্যা হয় সেগুলি কোশ্চেন এই যে আপনারা আহ্বান করতেছে, এর মাস থেকে পেট্রোল পাম্প আলাদা তারা বুঝে গেছে যে আমরা তো সরকারের কোনো ব্লেম দিলে পরে পাবলিক মেনে নিব, ওরা ওখান থেকে রাখতে পারে পাম্প সরাই গ্রামে আরো বেশি গ্রামে আমি ডিসি এসপি সব লাগাই দিচ্ছি, কিন্তু পাওয়া হয়েছে যে যায় না, শুনে যান একটু, আমরা তো আপনাদের জন্য সারাদিন না না, থ্যাংক ইউ স্যার, আপনি আমাদেরকে মূল্যবান সময় ব্যয় করে আমাদের সব কিন্তু অলরেডি অফিস এবং স্যার হেডমাস্টার আগে যায়, ছাত্ররা পরে যায়। এবং স্যার এটা একটা মানে ভালো একটা দিক হচ্ছে যে আমরা যারা অফিস করি স্যার, আমরা কিন্তু এখন ওটা সবাই বলি যে প্রাইম মিনিস্টার যখন টাইমলি অফিস আছে, আমাদের নিজেরও কিন্তু টাইমলি অফিসে আসা উচিত, সেটা প্রাইভেট হোক এবং গভর্নমেন্ট হোক, যেটাই হোক না কেন। আপনারা যদি বিটটা কমান, আপনারা তেল নিয়ে যান, তারপরে আই ডোন্ট বিলিভ আমরা কতখানি দেন ট্যাঙ্কি স্যার আমরা বলে যে 2 লিটার 3 লিটার এরকম দেয় স্যার, মাঝে মাঝে এখানে একটু বাড়িয়ে দিচ্ছি, অন্যান্য জায়গায় স্যার 2 লিটার, আমরা 5 লিটার বহুদিন আগে এখানে একটু বেশি। আগে কিন্তু একজন 200 টাকা তেল নিচ্ছে, হ্যাঁ 200 টাকা করে নিচ্ছি, এখন তো ট্যাঙ্কি না পুরো সিস্টেম করে দিয়েছিলাম। আমি জানি অনেক জায়গায় ট্যাঙ্কি ফুল করেছে, হ্যাঁ ফুল করে সেগুলো ব্ল্যাক মার্কেট আপনাদের কাছে আমার অনুরোধ, এই যুদ্ধ কতদিন চলবে আপনার জানেন, এরা ইরানিরা আফগানিদের মতো ওরা ছাড়বে না, সুতরাং আপনারা একটু নিজেরা এটাকে একটু ই করেন। থ্যাংক ইউ স্যার।